হ্যালো, গুড মর্নিং। আজকে মহালয়া, এই চারিপাশে গানের আওয়াজ ভেসে আসছে। মহালয়ার শুভেচ্ছা নেবেন সকলে। আজকে একটি জায়গায় যাব, চলুন আজকে আমার সাথে। এখন বাজে 5টা 5 এরকম হয়েছে হয়তো। সূর্য এখনও ওঠেনি। চারিপাশে মাইকে মহালয়ার পরিপ্রেক্ষিতে গানের আওয়াজ ভেসে আসছে, খুব সুন্দর লাগছে। আজকের গন্তব্য গান্ধীঘাট। এর আগের ব্লগেও আপনারা এই গান্ধীঘাটটা দেখেছেন। আমি পৌঁছে গেলাম গান্ধীঘাটে। নদীর পাড়ে অসংখ্য মানুষ এসেছে তর্পণ করতে। আজকের মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে সবাই তর্পণ করে। আমি আর আমার ভাই এসেছি। এসে আমার বন্ধুদের সাথে দেখা। আমি এখানে এসেছি, এই যে আমার জিমের মেম্বার বান্ধবী গুনগুন, কুশল, এরা সব আমার জিমের বন্ধু বান্ধব। এই যে সবাই রয়েছে। হ্যালো हेलो ब्लॉग में जाएगा हेलो मैं बोल दो মহালয়াটা শুরু হয় না, মহালয়া শুরু। এই গান্ধীঘাটেই কংসাবতী নদীর পাড়ে একটি রাম সীতার মন্দির রয়েছে। কত ভিক্ষুক এসেছে আজকে, সবাই দান করছে স্নানের পর। আর এই যে দুর্গাপুজোর মণ্ডপ, জগন্নাথ মন্দির সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এটি। আর এই যে জগন্নাথ মন্দির, মেদিনীপুর শহরের এই জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। তারপরে আমরা আখের রস খেলাম। 1 গ্লাস আখের রসের দাম হচ্ছে 20 টাকা। খুব সুন্দর টেস্টি। সকাল সকাল বেশ আখের রস খেতে আমার বেশ ভালো লাগে। আপনারা কি আখের রস খান সকালবেলায়? কে কে খান অবশ্যই আমাকে জানাবেন। আমরা দুই ভাই বেশ ভালোভাবে আখের রসটা খেলাম। ওইখানে দুটি বাচ্চা দাঁড়িয়েছিল, ওদের সাথে বেশ ভালো গল্প করছিলাম, বাট ভিডিওতে ওদের নিতে পারলাম না। আখের রসটা বেশ টেস্টি ছিল। আর আমার আখের রসটা শেষ হতে মনটা খারাপ হয়ে গেছে। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। বাড়ি ফিরে দেখি একটি প্রভাত ফেরি চলছে কোন একটি আশ্রমে। সত্যি ভীষণ ভালো লাগলো মহালয়ার সকালটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টাটা, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে।